রাধে রাধে প্রিয় বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজ আমি হাজির হয়ে গেলাম আইসক্রিম নিয়ে। তো দেখো, আজ আমি তোমাদেরকে আইসক্রিম বানানোই দেখাবো। তো অনেকেই হয়তো আইসক্রিম বানাতে জানো, তো আমি যেভাবে আইসক্রিম বানাই তো সেভাবেই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, তার জন্য আমি দুধটাকে ফোটাতে বসিয়ে দিয়েছি। এখানে আমি 500 মতন দুধ নিয়েছি। তো দুধটাকে ভালোভাবে আমি ফুটিয়ে নেব। 1 কাপ মতো চিনি দিয়েছি, আর এখানে একটা ডেয়ারি মিল্ক চকলেট, ওটাও আমি ভেঙে দিয়ে দিলাম। এবার দুধটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব। তো দেখো, দুধটা ভালো করে আমি ফুটিয়ে নেব যতক্ষণ না সামান্য একটু দুধটা আমার কমে আসছে আর দুধটা একটু ঘন ঘন হয়ে আসবে, সেই অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দেব। তো দেখো, একটা চামচ দিয়ে আমি এভাবে ঘেঁটে ঘেঁটে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। দুধটা খুব ঘন হয়ে আমার ফুটে এসেছে। এই অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এখানে আমি 3টে এলাচ নিয়েছি। এলাচটাকে আমি ভালোভাবে একটু গুঁড়ো করে নেব। তো দেখো, এলাচটাকে আমি ভালো করে গুঁড়ো করে নিলাম। এবার দুধের সাথে এলাচটাকে ভালো করে মিশিয়ে নেব। তো অবশ্যই এলাচটা দিতে হবে। তো এলাচটা না দিলে কিন্তু যে একটা ভালো স্মেল, ওই স্মেলটা আসবে না। অবশ্যই এলাচটা দিতে হবে। এলাচটা দিলে আইসক্রিমের ফ্লেভারটা খুব ভালো আসে। তো এলাচটা ভালো করে আমি দুধের সাথে মিশিয়ে নিলাম। এবার এখানে কিছু কাজু বাদাম নিয়েছি। কাজু বাদামটাকেও আমি একটু ভালো করে গুঁড়ো করে নেব। তো দেখো, কাজু বাদামটাকেও ভালোভাবে গুঁড়ো করে নিলাম। এবার দুধের সাথে কাজু বাদামটাকেও মিশিয়ে দেব। যতটা পরিমাণ কাজু বাদাম আমি নিয়েছি, আমি অর্ধেকটা কাজু বাদাম দেব আর অর্ধেকটা আমি রাখবো আইসক্রিমের উপরে সাজানোর জন্যে। তো অর্ধেকটা দিয়ে দিয়েছি, ভালোভাবে দুধের সাথে মিশিয়ে দিলাম। এবার দেখো, চায়ের যে কাপগুলো হয় ওই কাপগুলোই নিয়েছি। ওই কাপের মধ্যে আমি এবার দুধটাকে ভালো করে ঢেলে নেব। তো সবগুলো কাপে আমি সমানভাবে নিয়ে নিয়েছি। দেখো, সবগুলো কাপে সমান করে নিয়ে নিলাম। এবার আরেকটা ডেয়ারি মিল্ক চকলেট নিলাম। হাত দিয়ে একটু চকলেটটাকে গুঁড়ো করে নেব। এরপর দুধের উপর সুন্দর করে চকলেটটাকে সাজিয়ে নেব। এবার যে কাজু বাদামের গুঁড়োটা ছিল ওটাও আমি সুন্দর করে দুধের উপর সাজিয়ে নেব। তো সবগুলোই দিয়ে দিয়েছি। এবার একটা করে আইসক্রিমের কাঠি প্রত্যেকটার মধ্যে দিয়ে দেব। দেখো কত সুন্দর সবগুলো হয়ে গিয়েছে। এবার আমি সারা রাত্রি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখো, আমি পরের দিন দুপুরে এটা বের করেছি। দেখো কত সুন্দরভাবে এটা জমে গিয়েছে আইসক্রিমগুলো। তো এবার আমি দেখো একটু হাত দিয়ে এভাবে ম্যাশ করে নেব। ম্যাশ করে নিয়ে আইসক্রিমগুলোকে আস্তে আস্তে করে বের করে নেব। দেখো কত সুন্দরভাবে আইসক্রিমগুলো আমার বেরিয়ে আসছে। কাপের মধ্যে কিন্তু একটুও কিচ্ছু লেগে নেই। তো এইভাবে দেখো, হালকা করে করে একটু ম্যাশ করলেই কিন্তু সুন্দরভাবে আইসক্রিমগুলো বেরিয়ে আসবে। তো কত সুন্দর হয়েছে আইসক্রিমটা দেখতে। দেখো, দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছিল। তো তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে দেখো, খুবই সুন্দর হয়েছিল আইসক্রিমগুলো খেতে। তো আজকের রেসিপি যদি তোমাদের পছন্দ হয় বন্ধুরা, প্লিজ লাইক করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো রেসিপি ভালো লাগলে প্লিজ একটা কমেন্টে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।